এক এক বায়ারের ফেব্রিকের উপরে এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে। যেমন গতকালকে মালয়েশিয়া থেকে আমার ফ্রেন্ড ফোন দিছে, ফ্রেন্ড বলতে মানে খুব পরিচিত, ভালো পরিচিত, 2018 সাল থেকে ওনার এখানে ব্যাঙ্গাল আছে, বাংলাদেশেও ব্যাঙ্গাল আছে, ওইখানে অলরেডি একটা ইনস্টিটিউট করছে। আর হালালান তৈয়বা নামে একটা কনসেপ্ট ওনারা কাজ করতেছে। সেখানে হইলো মানে কিছু রিকোয়ারমেন্ট থাকবে, ঠিক আছে। এই রিকোয়ারমেন্টগুলো ফলো করলে আপনার গার্মেন্টস ওই বিষয়ে কমপ্লায়েন্ট, আদারওয়াইজ কমপ্লায়েন্ট হবে না, ঠিক আছে। আর আমাদের দেশে হয় কি, মানে আমরা যখন কোনো বায়ার যে রিকোয়ারমেন্টগুলো দেয় শুধু ওইটুকুই আমরা মেনটেন করি, নিজেদের উদ্যোগে একটা বিষয় করি না, এটা কম্পুলাতে সুযোগই নেই, ঠিক আছে। সো ফেব্রিক টেস্টিংয়ের বিষয়গুলো ওরকমই, বায়ার যখন বলে দিবে যে আমার এই ফেব্রিকটা এই টেস্ট পাস করতে হবে, তখন সেই টেস্ট পাস করাগুলো কী করতে হবে, টেস্টগুলো করাইতে হবে। এখন আপনাকে বায়ার যদি পিপি স্টেজে বলে টেস্ট করতে, তা আপনি ফেব্রিক সাপ্লাই কখন বলবেন, তখন বলবেন, ঠিক না? তখন বললে হবে? আগেই বলতে হবে। ফেব্রিককে বুকিং যখন দিবেন, নো, তারও আগে বলতে হবে। আমি বুকিং কথা এই কারণে বলছি যাতে আপনি একটু কনফিউজড হন, কারণ মানুষ যখন একটু কনফিউজড হয়ে ধাক্কা খায়, তখন পরের বার সে আবার ডিপলি শোনে যে আসলে কী বলতে যাচ্ছে। প্রথমে ডিরেক্ট বলে দিলে মানুষের আগ্রহ থাকে না, ঠিক আছে, মানে এগুলো কনসেন্ট্রেশন নেওয়ার একটা টেকনিক। সো তাহলে কখন বলতে হবে? একেবারে ইনিশিয়াল স্টেজেই, যখন তার কাছ থেকে প্রাইস নেবেন, যখন তাকে ইনকোয়ারি পাঠাইলেন, ফেব্রিকের প্রাইস নেবেন না, ওই প্রাইস লিস্টে যদি না বলেন, পরবর্তীতে আপনি যখন বলবেন এই টেস্ট করা লাগবে, সেটা তখন আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। কারণ হলো টেস্টিংয়ের জন্য তার কিছু কস্ট ইস্যু থাকবে। মনে করেন একটা ডাইং দিয়ে সে এটা, মানে একটা কেমিক্যাল দিয়ে সে ডাইংটা করলো, ওইটার যে টেস্ট প্যারামিটারটা হবে, আরেকটা কেমিক্যাল দিয়ে ডাইং করলে টেস্ট প্যারামিটার ডিফারেন্ট হবে। যখন আপনার টেস্টিং রিকোয়ারমেন্টগুলো বেড়ে যাবে, তখন তার এই যে ডাইংয়ের কেমিক্যালগুলো ডিফারেন্ট লাগবে। যদি হায়ার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে হায়ার প্রাইসের কেমিক্যাল লাগবে। সো তখন আপনাকে যে প্রাইসে অর্ডারটা আপনাকে দিল, কনফার্ম করলো, সেই প্রাইসে সেই কেমিক্যাল দিয়ে সে আপনাকে ডাইং করে দিবে? হ্যাঁ, দিবে না। এই কারণে ইনিশিয়াল স্টেজে তাকে বলতে হবে যে আমার কিন্তু এই ফেব্রিক, এই কোয়ালিটি, এই টেস্ট লাগবে, ঠিক আছে, ক্লিয়ার? যেগুলোর বিশাল ডিসকাশন হবে যে কোন কোন স্টেজে কীভাবে কী করলে আপনারা বিপদে পড়বেন না এবং সাপ্লাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। কারণ এরকম দিয়ে একটা ভুলের কারণে সাপ্লাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে, মানে আপনি বলবেন এর চেয়ে পচা সাপ্লাই দুনিয়াতে আর নাই, আর সে বলবে এর চেয়ে পচা বায়ার আমার দুনিয়াতে আর নাই, আমি জীবনগুলো দরকার বিজনেস বন্ধ করে দেবো, কিন্তু ওই ফ্যাক্টরির সাথে কাজ করব না। আসলে কি ফ্যাক্টরি মালিকের দোষ ছিল? দোষ কার ছিল? একটা মার্চেন্ট অ্যাটিটিউডের কারণে মানুষ ওই ফ্যাক্টরিকে ওইভাবে ট্রিট করে যে ফ্যাক্টরিটা খারাপ, ঠিক আছে না? এই কারণে মার্চেন্টকে স্মার্ট হতে হবে।